আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে বন্ধু। তো ভিডিওটি সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চড় মেরে বসলো। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে লিখলো, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় চড় থাপ্পড় মেরেছে। বন্ধু দুইটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যান এর সামনে উপস্থিত হয়। তারা সেখানে মাটিতে গোসল করতে মন স্থির করে। এমন সময় যে বন্ধুটি চর খেয়েছিল সেই চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটিকে গিয়ে আবার পাথর উপরে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞেস করলো, কিরে, যখন চড় মারলাম তখন লিখলি বালিতে, আর বাঁচানোর পর লিখলি পাথরে, এর কারণ কি? দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল, যখন আমাদেরকে কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে। নীতি কথা, নিজের মধ্যে ছোট বিবাদ হতে পারে, কিন্তু তা মনে বসে রাখতে নেই, কারণ বড় বিপদ এগুলোতে এগুলোতে কাছের মানুষ এগুলোতে নিয়ে আসে। অতএব নিজের বন্ধুর মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, আবার এগুলো মুছে হলে সামনের দিকে অগ্রসর হতে হবে, কারণ আমরা মানুষ, আমাদের দ্বারাই ভালো হবে, আর এইগুলোকে সংশোধন করে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো সবাই আমার এই গল্পটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বিপদে আপদে এক বন্ধু বান্ধব প্রতিবেশীর খবর নেবেন। আজকে এখানেই শেষ।